ফজরের নামাজের সময় কতবার কখন দৃঢ়বিশ্বাস থেকে সূরাতুল ফাতিহা মনে মনে পড়লে জীবনের সকল সমস্যার সমাধান হবে। ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যারা এই পবিত্র সূরাতুল ফাতিহার আমলের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইবে। যারা খুব কষ্ট পাচ্ছেন ঋণের কারণে, আপনারা অনেক ঋণ, কোনোভাবে ঋণ পরিশোধ করতে পারতেছেন না, আপনি হতাশ হয়ে গেছেন। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আমি গুনাহগার আপনাদেরকে বলবো এই পবিত্র সূরা ফাতিহার আমল করুন। ইনশাআল্লাহ আল্লাহ জাল্লাহ আপনার যত টাকায় ঋণ থাকুক না কেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন ঋণ পরিশোধ করে দিবেন। আপনার ঋণ পরিশোধ হবেই হবে ইনশাআল্লাহ। যারা বিপদে আছেন, কষ্টে আছেন, হতাশা আছেন, দুশ্চিন্তে আছেন, তারাও যদি এই পবিত্র সূরা ফাতিহার আমল করে সাহায্য চায়, ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা তাদের দুঃখ কষ্ট, পেরেশানি, হতাশা, দুশ্চিন্তা দূর করে দিবেন ইনশাআল্লাহ। দর্শক, অত্যন্ত দামি আমল, পরীক্ষিত আমল, শক্তিশালী আমল, বিশ্বাস রেখে আমলটি করুন। ইনশাআল্লাহ আল্লাহ আপনি অবশ্যই ফলাফল পাবেন। এই পবিত্র সূরা ফাতিহার আমল এত দামি আমল যে আপনি যা চাইবেন তাই পাবেন ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিও, তাই অনুরোধ করব ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন মনোযোগ দিয়ে। মূল আলোচনা যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি নবীজির সম্মানের খাতিরে আমাদের সকলের মনে সকল নেক আশা কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো চলুন প্রিয় দর্শক, আমরা বিস্তারিত জেনে নেই। পবিত্র কোরআনের প্রথম সূরা সূরাতুল ফাতিহা মক্কায় নাজিল হওয়া সর্বপ্রথম পূর্ণাঙ্গ একটি সূরা। সুবহানাল্লাহ। বিশেষ বৈশিষ্ট্য, মর্যাদা ও বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখেই সূরাতুল ফাতিহার নামকরণ হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। প্রথম 3 আয়াতে মহান আল্লাহর প্রশংসা করার পদ্ধতি, পরের 4 আয়াতে ইবাদতের তৌফিক, পূর্ণ হেদায়েত ও নেক বান্দাদের মধ্যে শামিল থাকার প্রার্থনা শিক্ষা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সর্বাধিক গুরুত্বপূর্ণ এই সূরা ফজিলত ও আমল সংক্ষেপে আলোচনা করা হলো। সূরা ফাতিহার বরকতময় নাম। পবিত্র কোরআনের 114টি সূরার মধ্যে সূরাতুল ফাতিহার নাম সবচেয়ে বেশি, সবচেয়ে দামি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, আপনারা শুনুন মনোযোগ দিয়ে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি আলাইহি আল ইতকান গ্রন্থে সূরাতুল ফাতিহার 500 নাম উল্লেখ করেছেন। কতটি নাম? 500টি নাম। এটি নিঃসন্দেহে উক্ত সূরার শীর্ষ মর্যাদার পরিচায়ক। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি সূরা ফাতিহাকে উম্মুল কিতাব হওয়ার ব্যাখ্যায় তিনি বলেন, এই পবিত্র সূরাতুল ফাতিহা দিয়ে কোরআন লেখার সূচনা হয়েছে, ভূমিকা হয়েছে, আর এটার মাধ্যমে নামাজ শুরু করা হয়, এবং এটাই কোরআনের সার সংক্ষেপ। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটাই উম্মুল কোরআন, এটাই সাবউল মাসানি, এবং এটাই কোরআনুল আযীম। দলিল জামে তিরমিজি, হাদিস নম্বর হচ্ছে 2875 ও মুসনাদে আহমদের মধ্যে এই অত্র হাদিসটি রয়েছে। এই পবিত্র সূরার প্রসিদ্ধ 5টি নাম রয়েছে। 1 আল কোরআন, 2 আল ফুরকান, 3 আল কিতাব, 4 আত-তানজিল, 5 হচ্ছে সাবউল মাসানি। 5 নম্বর কি? সাবউল মাসানি। সবাই বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পবিত্র সূরাতুল ফাতিহা নবীকে দেওয়া আল্লাহর উপহার। সুবহানাল্লাহ। সূরা ফাতিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া আল্লাহর এক বিশেষ উপহার। বলুন না সুবহানাল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে উপবিষ্ট ছিলেন। হঠাৎ উপরের দিকে তিনি একটি আওয়াজ শুনতে পেয়ে নিজের মাথা মোবারক উপর দিকে তুললেন, অর্থাৎ আকাশের দিকে তাকালেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাই বোনেরা, এবং রহমাতুল লিল আলামিন নবীজি বললেন, এটি আসমানের একটি দরজা, যা আজই মাত্র খুলে দেওয়া হলো। আজকের দিন ছাড়া, আজকের দিন ব্যতীত আর কখনো তা খোলা হয়নি। তখন সে দরজা দিয়ে একজন আল্লাহ তাআলার নূরের ফেরেশতা অবতরণ করলেন। সে দরজা দিয়ে অবতরণ করলেন। তিনি বলেন, ইনি একজন ফেরেশতা, আজ ছাড়া অন্য কখনো তিনি এই দরজা দিয়ে অবতরণ করেননি, শুধু আজকেই অবতরণ করেছেন এই বিশেষ দিনে।
এরপর ওই ফেরেশতা সালাম করে বলেন, দুটি নূরের সুসংবাদ গ্রহণ করুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, দুটি নূরের সুসংবাদ গ্রহণ করুন যা আপনাকে দেওয়া হয়েছে এবং যা আপনার আগে আর কোনো নবীকে দেওয়া হয়নি। তা হলো সূরাতুল ফাতিহা ও সূরাতুল বাকারার শেষাংশ, শেষের আয়াত। বলুন না সুবহানাল্লাহ। দুটি নিয়ামত দান করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলায় আমাদেরকে। আমরা এই নিয়ামতগুলো গ্রহণ করব ইনশাআল্লাহ। এই দুটির যে কোনো আয়াত আপনি পাঠ করবেন তা আপনাকে দিয়ে দেওয়া হবে। অর্থাৎ এতে যে দোয়ায় রয়েছে, যে দোয়ার বিষয়বস্তু আছে তা কবুল করা হবে, তা গ্রহণ করা হবে। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 1750 নম্বর হাদিস। সূরা ফাতিহার গুরুত্ব ও তাৎপর্য অনেক অনেক বেশি। মুমিন বান্দার তেলাওয়াত মহান আল্লাহ তাআলা নিজ কুদরতি কানে শুনেন। পঠিত আয়াতের সাথে সাথে আল্লাহ তাআলা জবাব দিয়ে থাকেন। তিনি জবাব দেন, আমরা শুনি না, কিন্তু বিশ্বাস করতে হবে। প্রিয় দর্শক, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তাওরাত ও ইনজিলে, এই দুটি আসমানি কিতাবে উম্মুল কোরআনের মতো আর কিছু অবতরণ করেননি, যা হলো সাবউল মাসানি। বলুন না সুবহানাল্লাহ। পবিত্র সূরাতুল ফাতিহার এত দাম। প্রিয় দর্শক, এটি আমার এবং আমার বান্দাদের মধ্যে ভাগাভাগি। আল্লাহ তাআলা নিজ কুদরতি জবানে বলতেছেন, এটি আমার এবং আমার বান্দাদের মধ্যে ভাগাভাগি। আমার বান্দা যা চাইবে, মহান আল্লাহ তাআলা বলেন, তাই তার জন্য আমি আল্লাহ তাকে তাই দিয়ে দেব। বলুন না সুবহানাল্লাহ। সব নামাজে সূরা ফাতিহা পাঠ করা ওয়াজিব। এটা ছাড়া নামাজ হয় না। প্রিয় দর্শক, পবিত্র কোরআন এসেছে, হে নবী, আমি আপনাকে বারবার পঠিতব্য 7টি আয়াত অর্থাৎ সূরাতুল ফাতিহা ও মহান কোরআন দান করেছি। বলুন না সুবহানাল্লাহ। সূরা হিজর আয়াত হচ্ছে 87। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ইমাম বলবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন তোমরাও বলবে সাথে সাথে আমিন। আমরা কি বলবো? আমিন বলবো। আমিন বলা কি সুন্নত। অনেকে আওয়াজ দিয়ে বলে, অনেকে মনে মনে বলে, কিন্তু আমিন বলতে হবে, এটা সুন্নত। অবশ্যই বুঝতে পেরেছেন। যার ফরা ফেরেশতাদের পড়ার সময় হবে, তার আগের গুনাহ মাফ করে দেওয়া হবে। সহিহ বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 4123 নম্বর হাদিস। আমি আপনার আসতে বলবেন না জোর বলবেন, এটা আপনার ইচ্ছা। সূরা ফাতিহার ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, সূরা ফাতিহা কোরআনের 1/3। কানজুল উম্মাল হাদিস নম্বর হচ্ছে 2495 হাদিস। দেখেন সূরা ফাতিহার কত দাম, কত সম্মান। সূরা ফাতিহা কত দামি একটি সূরা। প্রিয় মুসলমান ভাই বোনেরা, সূরা ফাতিহা হচ্ছে রোগ মুক্তি সূরা, সূরাতুশ শিফা। শরীয়ত সম্মত রোকেয়ার ক্ষেত্রে সূরা ফাতিহার উপকারিতা অনেক শীর্ষে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সূরাতুল ফাতিহা মৃত্যু ছাড়া সব রোগের মহা ঔষধ। সুবহানাল্লাহ। রোগ মুক্তি সূরা, সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। শুআবুল ঈমান হাদিস নম্বর হচ্ছে 2370। সুনানে দারামি হাদিস নম্বর হচ্ছে 3413 নম্বর হাদিস। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আমরা পবিত্র সূরাতুল ফাতিহার আমল করব। সূরা ফাতিহার মাধ্যমে আমরা রোগ থেকে বাঁচার চেষ্টা করব, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইব ইনশাআল্লাহ। এছাড়া সাহাবায়ে কেরাম এর পবিত্র সূরার মাধ্যমে জারফুক করার কথা সহিহ সনদে হাদিসে বর্ণিত হয়েছে। সহিহ বুখারী হাদিস নম্বর হচ্ছে 4645 নম্বর হাদিস। হযরত ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, 41 বার সূরা ফাতিহা পাঠ করে এক গ্লাস পানিতে ফু দিয়ে কোনো অসুস্থ ব্যক্তিকে খাওয়ালে সে অসুস্থ ব্যক্তি সুস্থ জীবন লাভ করবে, রোগ মুক্তি লাভ করবে। রাতে শেষ প্রহরে তথা তাহাজ্জুদ নামাজ পড়ে 41 বার সূরাতুল ফাতিহা পাঠ করলে আল্লাহ পাক রিজিক বৃদ্ধি করে দেন, তার অভাব অনটন মহান আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেন। তার ঋণ থাকলে ঋণ পরিশোধ হবে, আল্লাহ তাআলা তাকে সাহায্য করবে, তার রিজিক প্রশস্ত হবে। প্রিয় মুসলমান ভাই বোনেরা, কেউ যদি ফজরের নামাজের সুন্নত নামাজ ও ফরজ নামাজের মধ্যকার সময়ে 41 বার সূরাতুল ফাতিহা পাঠ করে, তার সকল সওয়াব আল্লাহ তাআলা পূর্ণ করেন। কেউ যদি ফজরের নামাজের সুন্নত নামাজ ও ফরজ নামাজের মধ্যকার সময়ে 41 বার সূরাতুল ফাতিহা পাঠ করে, তারপর চোখে ফু দেয়, চোখে ফু দিলে চোখে যত সমস্যা আছে চোখের সকল সমস্যা দূর হবে, চোখের ব্যথা দূর হবে ইনশাআল্লাহ আল্লাহ সূরা ফাতিহার বরকতে, কোরআনের সম্মানে, আল্লাহ তাআলার হুকুমে।
খাজানাতুল আসরার কিতাবে উল্লেখ করা হয়েছে, ফজরের সুন্নত নামাজ আদায় করে ফরজ নামাজ আদায়ের আগে আগে কেউ যদি বিসমিল্লাহ সহ সূরাতুল ফাতিহার আমল করে 40 বার সূরা ফাতিহা পাঠ করে, তাহলে তার যদি সন্তান না থাকে, আল্লাহ তাকে সলিহ নেককার সন্তান দিবেন, সন্তানের প্রয়োজন হলে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা সূরাতুল ফাতিহা সম্পর্কে শুনেছেন। সূরা ফাতিহা রোগ মুক্তির সূরা। সূরা ফাতিহার আমল করে সম্মান বৃদ্ধি হয়, সূরা ফাতিহার আমল করে দোয়া কবুল হয়, অভাব দূর হয়, গুনাহ মাফ হয়, আল্লাহ খুশি হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়, কোরআন কারীম তেলাওয়াতে সওয়াব পাওয়া যায়, দুনিয়া আখিরাতে কল্যাণ পাওয়া যায়। প্রিয় দর্শক, এখন শুনুন কতবার সূরাতুল ফাতিহা পড়বেন, কখন পড়বেন, কিভাবে পড়বেন, সম্পূর্ণ নিয়ম কানুন মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। প্রতিদিন কমপক্ষে 7 দিন, একটানা 7 দিন, প্রতিদিন ফজরে 2 রাকাত সুন্নত নামাজের পর 2 রাকাত, ফরজ নামাজের পূর্বে, ফজর নামাজ করার 4 রাকাত, 2 রাকাত সুন্নত পড়ার পর বাকি 2 রাকাত ফরজ পড়ার পূর্বে সূরাতুল ফাতিহা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ও বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে 41 বার পবিত্র সূরাতুল ফাতিহা পড়বেন। মনোযোগ সহকারে পড়বেন, তাড়াহুড়ো করবেন না, বেশিক্ষণ সময় লাগবে না ইনশাআল্লাহ। এভাবে আপনি কদিন আমলটি করবেন? 7 দিন করবেন। প্রিয় দর্শক, তারপর একবার দুরূদ ইব্রাহিম পড়বেন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এই দুরূদ ইব্রাহিম মুহাব্বতের সাথে পড়বেন, সম্মানের সাথে পড়বেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। তারপর প্রিয় দর্শক, 2 হাত প্রসারিত করে চোখের পানি ছেড়ে দিয়ে মুনাজাত করবেন, মহান আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন ইনশাআল্লাহ। চাওয়ার মতো চাইলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার বরকতে আপনার অভাব দূর করে দিবেন। চাওয়ার মতো চাইলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার বরকতে আপনার সন্তানের প্রয়োজন হলে সন্তান দিবেন, অভাব দূর করে দিবেন, গুনাহ মাফ করবেন, আপনাকে সম্মানিত করবেন, সবাই আপনাকে সম্মান করবে, আপনার যা প্রয়োজন সব কিছু আল্লাহ তাআলা দান করবে যদি চাওয়ার মতো চাইতে পারেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মুনাজাত করার পর, মুনাজাত করার শেষে 1 গ্লাস পানির মধ্যে একটা ফু দিয়ে দিবেন, 1 গ্লাস পানির মধ্যে ফু দিয়ে দিবেন। তারপর পরিবারের সবাই মিলে ওই পানি পান করবেন, সবাই মিলে পান করবেন। আপনি 7 দিন আমলটি করবেন, 7 দিন আপনি ওই গ্লাসের মধ্যে ফু দিবেন এবং ওই পানি আপনি সবসময় পান করবেন। পানি পান করবেন সুন্নত তরিকায়। সাবধান, শয়তান ধোকায় পড়বেন না, শয়তান আপনাকে অসহ্য দিবে, আপনি শয়তান ধোকায় পড়বেন না, সুন্নত তরিকায় পানি পান করবেন, দাঁড়িয়ে পানি পান করবেন না, বসে পানি পান করবেন, ডান হাত দিয়ে পানি গ্লাস ধরবেন, বিসমিল্লাহ বলে পানি পান করবেন, 3 নিঃশ্বাসে পানি পান করবেন। প্রিয় মুসলমান ভাই বোনেরা, পানি পান করার শেষে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন আর মনে মনে আল্লাহ তাআলার কাছে রোগ মুক্তি কামনা করবেন। বিশ্বাস রাখবেন যে সূরা ফাতিহার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুস্থ জীবন দান করবে, কঠিন রোগ থেকে হেফাজত করবে। বিশ্বাস রেখে আল্লাহ ভরসা করে আপনারা সবাই মিলে পানি পান করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, সকলে আশা করি বুঝতে পেরেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আপনারা অবশ্যই হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন, হালাল খাদ্য গ্রহণ করবেন, তাহলে আপনাদের আমল কবুল হবে, দোয়া কবুল হবে। আপনাদের হারাম খেয়ে আমল করেন, কোনো আমলই কবুল হবে না। তো আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল, তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ, যেন প্রত্যেকটি মুসলমান সূরা ফাতিহার গুরুত্ব বুঝতে পারে, সূরা ফাতিহার আমল করতে পারে, সূরা ফাতিহার আমলের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে পারে ইনশাআল্লাহ। আজকে পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।